দ্রুত প্রশ্নগুলো আমি উত্তর দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট নোট ডাউন করে ফেলুন। এই প্রশ্নগুলোর উত্তরগুলো লাইফ চেঞ্জিং হতে পারে। শিক্ষার্থীরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? আমি যেটা বলি যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্টুডেন্টদের জন্য সেটা হচ্ছে তারা তাদের সামনে ভালো রোল মডেল পাচ্ছে না। ভালো রোল মডেলকে মা বাবাকে ইসলামের যে মূল নিয়মগুলো যেটা মানা উচিত সেটা আপনি মানেন, আপনার সন্তান ভালো হতে বাধ্য। মা বাবা যদি ভালো হয়ে যায় সন্তান ভালো হবে। তবে এখানে একটা জিনিস বলি, সম্ভবত নূহ আলাইহিস সালামের ছেলে কিনান, ও কিন্তু সঙ্গদোষে নষ্ট হয়ে গেছিল। এই জন্য আপনারা আপনার সন্তানকে কার সাথে সে মিশতেছে এইটা খুব এনশিওর করবেন। যাদের সাথে মিশে তাদেরকে বাসায় ডাকবেন, একসাথে খাওয়াবেন। আগেকার দিনে আমরা যেটা দেখতাম, ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাই সবার বন্ধু বান্ধবকে চিনত। এই কাজটা সবাই করবেন, অসাধারণ ভবিষ্যৎ বাংলাদেশের অপেক্ষা করছে। এরপরে যেটা বলছে সেটা শিক্ষার্থীরা কিভাবে পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপ এবং ব্যক্তিগত জীবনের সাথে একাডেমিক সাফল্যের ভারসাম্য বজায় রাখতে পারে। হ্যাঁ, এটার জন্য আমি একটা ফর্মুলা বলি, 80-20 ফর্মুলা। কি ফর্মুলা? 80-20 মানেটা কি? সে প্রত্যেক দিন যেই টাইমটা পড়বে সেটার 5টা ভাগ করবে। 5টা ভাগের মধ্যে 4টা ভাগ সে একাডেমিক পড়া পড়বে। তার মানে সে যদি 5 ঘন্টা পড়ে, 4 ঘন্টা একাডেমিক পড়া, 1 ঘন্টা সে একাডেমিকের সাথে কানেক্টেড অন্য পড়া। কি পড়বে? প্রথম আমি বলবো প্রত্যেকটা স্টুডেন্টের দুনিয়ার সবচেয়ে সেরা বইটা পড়া উচিত। সেরা বইটা কে লিখছে? দুনিয়ার কেউ লেখে নাই, আল্লাহ লিখছে যে কোরআন। এটা প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যেক বছর এটা ম্যান্ডেটরি একবার